সকল ছাত্রছাত্রীকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই। আমরা আগের ক্লাসে একটা সেট, একটা ফাইনাইট সেট, তার নাম্বার অফ সাবসেটস কতগুলো হতে পারে সেই বিষয়ে শেষ ডিসকাস করেছি। তো আজকে আমরা আমাদের ডিসকাশন শুরু করব intervals as subsets of real number set. Intervals as subsets of real number set. খুব দরকারি, আগামী দিনে আলোচনায় কাজে লাগবে সবসময়। তো এর আগের দিন আমি বলেছি যে আমরা যে ছোটোবেলায় সংখ্যা রেখা শিখেছিলাম, মানে নাম্বার লাইন, এই নাম্বার লাইনটাই অ্যাকচুয়ালি আমাদের রিয়েল নাম্বার সেট। মানে এই নাম্বার লাইনের উপর যত পয়েন্ট আছে, এভরি পয়েন্ট ইজ এ রিয়েল নাম্বার অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ আ মেম্বার অফ রিয়েল নাম্বার সেট। তো এরকম জায়গায় একটা 0 রাখি আমরা, এখানে 1 রাখি, 2 রাখি, 3 রাখি, এরকম চলতে থাকে। এদিকে -1, -2, -3 এভাবে চলতে থাকে। তো এবার আমরা দুটো রিয়েল নাম্বার কনসিডার করছি। সাপোজ a and b are two real numbers and a less than b. a আর b দুজন রিয়েল নাম্বার, a b এর থেকে ছোট, তার মানে নাম্বার লাইনে প্লট করলে a b এর লেফটে প্লটেড হবে। তো সেই ক্ষেত্রে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা a b লিখি, এটা একটা সেটকে ডিনোট করে, সেটা হচ্ছে কালেকশন অফ অল রিয়েল নাম্বারস x such that, এখানে সাবজেক্ট লেখা দরকার, সাবজেক্ট এখানেই রয়েছে, x belongs to r and x হচ্ছে কি গ্রেটার ইকুয়াল টু a লেসার ইকুয়াল টু b। এটা কিন্তু ইকুয়াল, মনে রাখবে, x ইজ ইকুয়াল টু a অর মোর দ্যান a বাট লেস দ্যান b অর ইকুয়াল টু b, মানে লাইন বিটুইন a অ্যান্ড b। এবার ধরো তুমি যদি এটা নাম্বার দিয়ে বলি, এটা ধরো, এটা আমি বললাম ক্লোজ ইন্টারভ্যাল 1,3, তার মানে আমি বুঝবো কালেকশন অফ অল x such that x is a real number and 1 lesser equals to x lesser equals to 3। এই যদি তুমি নাম্বার লাইনে শো করো তাহলে ব্যাপারটা এরকম হবে। এই ধরো নাম্বার লাইন, এই ধরো 0, এই ধরো -1, এই 1, এই 2, এই 3। তাহলে 1 থেকে 3, 1কে এরকম একটা ব্ল্যাক সার্কেল করবো, ডিপ সার্কেল, এটা 3। এবার এই মাঝখানটা ডিপ লাইন, মানে এই পুরো পোর্শনটা। তুমি যদি এটাকে লাইন সেগমেন্ট ভাবো, ধরো এবি লাইন সেগমেন্ট, তাহলে এবি লাইন সেগমেন্ট পুরোটা রিপ্রেজেন্ট করছে এটা, মানে এর মধ্যে যত বিন্দু আছে সব বিন্দু, এভরি পয়েন্ট ইজ এ মেম্বার অফ দিস ক্লোজ ইন্টারভ্যাল 1,3। এবার যদি এটাকে আমি এইভাবে লিখি, এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল এবি, সেটা মানে হচ্ছে কালেকশন অফ অল x such that x belongs to r and x is strictly more than a and strictly less than b। তার মানে আমি যদি এটা এক্সাম্পল দিয়ে বলি, ওপেন 1,3, ওপেন 1,3 বলতে আমরা বুঝবো কালেকশন অফ অল x such that, ওপেন 1,3 বলতে আমরা বুঝবো কালেকশন অফ অল x such that x is a real number and x is more than 1 and less than 3। তো তুমি যদি এটাকে নাম্বার লাইনে শো করো, এই 0, এদিকে -1, এই 1, এই 2, এই 3, এর 1, 3 কেউই এই সেটের সদস্য নয়, তাহলে এটা একটা ওপেন সার্কেল হবে। 1টা ওপেন সার্কেল, 3টা ওপেন সার্কেল, মানে এরা কেউ সেটের সদস্য নয়। এর মাঝখানটা, মানে অল দ্য রিয়েল নাম্বারস হুইচ আর স্ট্রিক্টলি মোর দ্যান 1 অ্যান্ড স্ট্রিক্টলি লেস দ্যান 3, দে আর দ্য মেম্বার্স অফ দিস ফ্যামিলি। ওকে, এটাকে বলে ওপেন ইন্টারভ্যাল। এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল, আর এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। এবার এই দুটোর মিক্সচারও হতে পারে, যেমন ধরো যদি এরকম হয়, এর দিকে ক্লোজ, বির দিকে ওপেন, তার মানে আমি বুঝবো কালেকশন অফ অল x such that x belongs to r and x হচ্ছে গ্রেটার ইকুয়াল টু a বাট লেস দ্যান b। তার মানে আমি যদি এটাকে এইভাবে ভাবি, ক্লোজড 1, 3 ওপেন, এরকম যদি হয়, তাহলে কালেকশন অফ অল x such that
x belongs to R and x is greater or equal to 1 but less than 3. তো তুমি এটাকে নাম্বার লাইনে শো করো, এটা 0, এটা -1, এটা 1, এটা 2, এটা 3. তো 1 এর দিকটা ক্লোজড, তাহলে 1 এ হচ্ছে ডিপ সার্কেল হবে, 3 এর দিকটা ওপেন, এটা ওপেন সার্কেল হবে, এই মাঝখানটা হবে, এটা হচ্ছে ক্লোজড 1, 3 ওপেন। আবার ব্যাপারটা এরকমও তো হতে পারে, এর দিকে ওপেন, বির দিকে ক্লোজড, তাহলে হবে কালেকশন অফ অল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড এর থেকে স্ট্রিক্টলি বড় এক্স বাট লেসার ইকুয়ালস টু বি। তার মানে তুমি এটাকে যদি এরকম বলো ওপেন 1, 3 ক্লোজড, তাহলে বুঝবো কালেকশন অফ অল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড এক্স ইজ স্ট্রিক্টলি মোর দ্যান 1 বাট লেসার ইকুয়ালস টু 3। তাই নাম্বার লাইনে শো করলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, এটা 0, এটা -1, এটা 1, এটা 2, এটা 3। তো 1 এর দিকে ওপেন, তাহলে 1 এ ওপেন সার্কেল, 3টা ক্লোজ সার্কেল হবে, এবার এই মাঝখানটা। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে ইন্টারভ্যালসগুলো যারা কিনা রিয়েল নাম্বার সেটের সাবসেট তাদের এইভাবে বলা হয়। এটা যেমন ক্লোজ ইন্টারভ্যাল বললাম, এটা ওপেন ইন্টারভ্যাল বললাম, এটা হচ্ছে সেমি ক্লোজ, মানে একদিকে ক্লোজ একদিকে ওপেন, এই দুটোকেই বলা হয় সেমি ক্লোজ বা সেমি ওপেন, যেটা যে কোনো একটা দিক দিয়ে তুমি বলতে পারো। ঠিক আছে, এটাকে তুমি বলতে পারো সেমি ক্লোজড বা তুমি এটাকে বলতে পারো সেমি ওপেন ইন্টারভ্যাল। ওকে, তাহলে এই আইডিয়াটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে এইভাবে ইন্টারভ্যাল দিয়ে রিয়েল নাম্বার সেটের সাবসেট আমরা প্রকাশ করে থাকি। নেক্সট এসো ইউনিভার্সাল সেট। দেখো, সেট সংক্রান্ত যে কোনো আলোচনায় আমরা এমন একটা সেটের অস্তিত্ব পাই যে সেট সবকটা সেটের সুপারসেট, মানে আমাদের আলোচনায় যে সেটসগুলো নিয়ে আমরা আলোচনা করি তারা প্রত্যেকে সেই সেটের সাবসেট। তার মানে বলছি যে in any discussion on set theory there always exists a set that contains all sets under consideration, that is it is the superset of all sets of our discussion. Such a set is called universal set. তার মানে কি, that is in a discussion of sets there always exists a set which is the superset of all sets of our discussion. That set is called the universal set. তো ডায়াগ্রামেটিক্যালি দেখালে এরকম দাঁড়ায়, আমরা জেনারেলি ইউনিভার্সাল সেটকে এরকম একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে এক্সপ্রেস করে থাকি। এবার তোমার যত সেট, ধর তুমি এটা আলোচনা করলে, এটা আলোচনা করলে, এইটা আলোচনা করলে, এইটা আলোচনা করলে, এইটা আলোচনা করলে, এইটা আলোচনা করলে, এরা সব এই রেক্ট্যাঙ্গেলটার ভেতরে ঢুকে রয়েছে, তখন এটাকে ইউনিভার্সাল সেট বলা হবে এবং ইউনিভার্সাল সেটকে সবসময় ইউ দিয়ে এক্সপ্রেস করা হয়। ঠিক আছে, ইউনিভার্সাল সেট। ফর এক্সাম্পল, when we study (2D) coordinate geometry, যেটা ক্লাস 11 আমরা করব 2D coordinate geometry, then the set R cross R, ক্রস এখনো তোমরা শেখোনি, আগামী দিনে শিখবে, মানে রিয়েল নাম্বার সেটের সাথে রিয়েল নাম্বারের ক্রস প্রোডাক্ট ইজ আওয়ার ইউনিভার্সাল সেট। তার মানে কি, আমাদের আলোচনায় যত বিন্দু আছে সবাই এর সদস্য হবে। ঠিক আছে, সেরকম একই রকমভাবে when we discuss on intervals
on real line, then R মানে set of all real number is our universal set. ঠিক আছে, এই হচ্ছে ইউনিভার্সাল সেটের কনসেপ্ট। নেক্সট আমরা আসছি এবার পাওয়ার সেট। হোয়াট ইজ পাওয়ার সেট? পাওয়ার সেট মানে হচ্ছে গিয়ে একটা সেট যদি তোমাকে দেওয়া থাকে, সেই সেটের যত পসিবল সাবসেটস হয় তাদের কালেকশন হলো গিয়ে তোমার পাওয়ার সেট। তার মানে কি, ফর আ গিভেন সেট, for a given set, the collection of all possible subsets of that set is defined as power set of that set. ফর এক্সাম্পল নয়, মানে এটাকে সিম্বলে বলে এরকম দাঁড়ায়, দ্যাট ইজ পাওয়ার সেট অফ এ একটা গিভেন সেট, তার পাওয়ার সেট ইজ কালেকশন অফ অল সেট এস সাচ দ্যাট এস ইজ এ সাবসেট অফ এ। ঠিক আছে, তুমি এটা এস না বলে এক্সও বলতে হবে, তাতে কিছু যায় আসে না। ধরো পাওয়ার সেট অফ বি লিখছি আমি, তাহলে কি কালেকশন অফ অল এক্স, এক্স বললে বেটার হয় আর কি, এক্স ভেরিয়েবল তো, এক্স ইজ এ সাবসেট অফ বি, তাই বি এর সাবসেট হলেই সেই কালেকশনে থাকবে। একটা এক্সাম্পল দেওয়া যায়, সাপোজ ক্যাপিটাল এ ইকুয়ালস টু ধরো 1 2 3, তাহলে এ সেটের কার্ডিনাল নাম্বার কত? 3। তাহলে নাম্বার অফ পসিবল সাবসেটস আমরা আগের দিন শিখেছি কত? 2 টু দ্য পাওয়ার 3, তাহলে কি 8। এবার সেটা দেখা যাক মিলিয়ে ঠিক তাই হচ্ছে কিনা। পাওয়ার সেট হবে, দেখো আমরা প্রথমে নাল সেটকে রাখবো, কারণ আমরা এটাকে প্রমাণ করেছি যে নাল সেট ইজ সাবসেট অফ এভরি সেট। নাল সেটের পর এবার সিঙ্গলটন সেটগুলো লিখবো, ধরো সেট কন্টেনিং 1, সেট কন্টেনিং 2, সেট কন্টেনিং 3 হলো। এবার 2 মেম্বার সেটগুলো লিখছি 1 2 2 3 3 1। এবার পুরো সেটটা 1 2 3, তাই কোনো 1 2 3 4 5 6 7 8, তাহলে পাওয়ার সেট এটা কটা এলিমেন্ট থাকলো? 8টা এলিমেন্ট, মিললো ব্যাপারটা। তো এইভাবে আমরা পাওয়ার সেট কনসেপ্টটাকে বুঝবো এবং এটা আগামী দিনে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে ফর্মুলাটাকে লিখে রাখি যে দ্যাট ইজ if cardinal number of a is p, then cardinal number of power set of a, that will be 2 to the power p হলো। এটা হচ্ছে পাওয়ার সেটের কনসেপ্ট হলো। নেক্সট আমরা আসবো অপারেশন অন সেটস। এই জিনিসগুলো কিন্তু খুবই প্রিলিমিনারি আর কি, এগুলো সিবিএসই আইসিসি বোর্ডে অনেক নিচু ক্লাসে করানো হয়, ধরো ওদের 9 10-এ ওরা জেনে যায় এগুলো। তো যাই হোক, আমরাও অল্প বিস্তর জেনেছিলাম, তো আবার এগুলো জেনে নেবো আর কি। অপারেশন অন সেটস। আচ্ছা, 1 নম্বর ইউনিয়ন। আচ্ছা, ইউনিয়ন বলতে কি বুঝি আমরা আগে এটাকে, এই যে ডায়াগ্রামগুলো আমি আঁকছি এগুলোকে বলে ভেন ডায়াগ্রাম। এই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট ইউ। আচ্ছা, ধরো এটা একটা সেট এ, এটা একটা সেট বি। এই যে গোল করে একটা সেট এ বলে দিচ্ছি, তার মানে আর কিছুই না, এই গোলটার মধ্যে যত এলিমেন্ট আছে সব হচ্ছে এই সেটের সদস্য।
আবার এই যে গোলটা বলে আমি বি বলে একটা সেট বলছি, আসলে কিছুই না, এর মধ্যে যত এলিমেন্ট আছে তারা সব বি সেটের সদস্য। এবার দেখো কিছুটা জায়গা ওভারল্যাপ করেছি, তার মানে এই এলিমেন্টসগুলো এরা এ সেটেও রয়েছে, বি সেটেও আছে। সেটা অনেক সময়ই হতে পারে, যেমন ধরো তোমার বন্ধুদের মধ্যে তুমি যদি একটা লিস্ট করো যেখানে তাদের নাম লিখলে যারা ফুটবল গেমটাকে লাইক করে, আরেকটা লিস্ট বানালে যে সেই সব বন্ধুদের নাম লিখলে যারা ক্রিকেট গেমটাকে লাইক করে। এবার তুমি এরকম বেশ কিছু বন্ধু পাবে যারা দুটো গেমই লাইক করে, তো তারা কি এই মাঝখানটায় থাকবে? তাহলে এইদিকে যারা আছে তারা ধরো ধরো এ ফুটবল আর বি ক্রিকেট, তাহলে এদিকে যারা আছে তারা অনলি ফুটবল লাইক করে, ক্রিকেট করে না। আবার ওদিকে যারা আছে তারা অনলি ক্রিকেট ফুটবল লাইক করে না, কিন্তু মাঝখানে যারা আছে তারা দুটোই লাইক করে। তার মানে এক্ষেত্রে ইউনিয়নের জিনিসটা কী হবে সেটা আবার দেখো, ডেফিনেশনটা লিখছি। For two sets A and B, their union is defined as A union B is collection of all x such that x belongs to A or x belongs to B. এই অর চিহ্নটাকে আরেকভাবে দেওয়া যায় এরকম ভি এর মতো করে, ঠিক আছে? এটা গেল ইউনিয়ন। তার মানে কি দাঁড়ালো, ইউনিয়নের মধ্যে আমি তাদেরকেই নেব যারা হয় এ সেটে আছে না বি সেটে আছে। একটা এক্সাম্পল করা যাক, ধরো এ সেটের মধ্যে আছে 1 2 3 4, আর বি সেটের মধ্যে আছে ধরো 3 4 5 6। তাহলে এ ইউনিয়ন বির মধ্যে কে কে থাকবে? 1 2 3 4 5 6। দেখো এই যে 6টা নাম্বার তারা যে কোনো একটার মধ্যে আছে, আইদার এর মধ্যে আছে না বির মধ্যে আছে। তুমি যদি একটা ডায়াগ্রামে আঁকতে তাহলে ব্যাপারটা এরকম হতো, এখানে 3 4 কমন রয়েছে, তাহলে এখানে 3ও থাকবে, এখানে 4ও থাকবে। এদিকে ধরো 1 আছে, 2 আছে, এদিকে ধরো 5 আছে, 6 আছে। এবার যখন তুমি ইউনিয়ন করছো দেখো 1 2 3 4 5 সবাই চলে এলো এর মধ্যে, সেই জন্য এটা ইউনিয়ন হয়ে গেল, ঠিক আছে? 2 নম্বর ইন্টারসেকশন। ইন্টারসেকশন ছবিটাকে আঁকি। ইন্টারসেকশন মানে কমন পোর্শনটা যেটা ওভারল্যাপ করেছিল দুটোর মধ্যে। তার মানে এটা এ, এটা যদি বি হয়, তাহলে এই যে কমন পোর্শনটা এটা হচ্ছে ইন্টারসেকশন আছে। এখানে ডায়াগ্রামটা তোর মধ্যে এরকম শেড করে দেওয়ার নিয়ম আছে, এরকম পুরোটা শেড করে দিয়ে এখানে লিখে দিতে হয় এ ইউনিয়ন বি ইজ শেডেড। এখানে এটা যে করলাম শেড করলাম, তাহলে এখানে হচ্ছে কি এ ইন্টারসেকশন বি ইজ শেডেড। তাহলে এখানে ডেফিনেশনটা কি হবে? ফর এটা লিখলাম না, ফর টু সেটস এ অ্যান্ড বি দেয়ার ইন্টারসেকশন ইজ ডিফাইন্ড অ্যাজ, ইন্টারসেকশন হচ্ছে ইউনিয়নের উল্টো চিহ্ন, উল্টো ইউ, ঠিক আছে? এটা হচ্ছে কালেকশন অফ অল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। এই সিম্বলটাকে পড়তে হয় অ্যান্ড বলে, ঠিক আছে? উল্টো ভি, এটা হলো ইন্টারসেকশন। তাহলে এই আগের এক্সাম্পলটাতে এই ইন্টারসেকশন বি কী হবে? 3 4, তাই তো? তো দুজনের মধ্যেই আছে 3 আর 4, এই গেল ইন্টারসেকশন। নাম্বার 3 ডিসজয়েন্ট সেটস। দুটো সেট ডিসজয়েন্ট বলতে কি বোঝায়? ধরো এটা আমার ইউনিভার্সাল সেট, এইটা আমার এ সেট, এইটা আমার বি সেট, এদের মধ্যে কোনো কমন পোর্শন নেই, তখন তাদের বলা হবে ডিসজয়েন্ট সেটস। তাহলে আমরা এইভাবে বলবো, টু সেটস এ অ্যান্ড বি আর mutually disjoint if A intersection B equals to null set, এদের কোনো কমন এলিমেন্টস থাকবে না। এক্সাম্পল, ধরো A হচ্ছে সেট অফ অল ইভেন ইন্টিজার্স, B ধরো সেট অফ অল অড ইন্টিজার্স। তাহলে এর মধ্যে কে কে থাকবে? ইভেন ইন্টিজার্স বলেছি, তাই তো? তাহলে 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 এটসেট্রা। অড ইন্টিজার্স মানে কি? প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 5 এটসেট্রা।
তো কি এদের মধ্যে কোনো এলিমেন্ট কমন নেই, তাই জন্য এটা ডিসজয়েন্ট। বুঝতে পারলাম ডিসজয়েন্ট সেটস। ডিসজয়েন্ট সেটস হয়ে গেলে পর নেক্সট হচ্ছে ডিফারেন্স অফ সেটস। ডিফারেন্স অফ সেটস ব্যাপারটা কি, ধরো এটা একটা ইউনিভার্সাল সেট ইউ, ধরো এটা এ সেট আর এটা বি সেট, দিস ইজ এ, দিস ইজ বি। তো এই যে পোর্শনটা, এই পোর্শন এলিমেন্টসগুলো অনলি এতে আছে, বিতে নেই, এটা হচ্ছে এ ডিফারেন্স বি। তাহলে এ মাইনাস বি একটা ডিফারেন্স ইজ কালেকশন অফ অল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজন্ট বিলংস টু বি। তাহলে উল্টোভাবে বললে বি মাইনাস এ যদি করো তাহলে কি কালেকশন অফ অল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজন্ট বিলংস টু বি। তাহলে এখানে যেটা করেছি সেটা হচ্ছে এ মাইনাস বি ইজ শেডেড। এবার যদি বি মাইনাসে করতে তাহলে এই জায়গাটা সেট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ডিফারেন্স অফ সেটস অবধি এই ক্লাসটা করলাম, পরের ক্লাসে আমরা নেক্সট কনসেপ্ট থেকে ফেরত আসছি।